Hello, assalamu alaikum. Welcome to my channel CodePro bro. I'm at bro here. তো অন্য দিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব ফায়ারবেজ নিয়ে, যে ফায়ারবেজ আসলে কি। তো এইখানে দেখেন ফায়ারবেজ এর ইন্টারফেসটা ওপেন আছে। তো ফায়ারবেজ আসলে কি সেটা নিয়ে আমি আগে কথা বলবো, তারপর আমরা কেন এটা ইউজ করব সেটা বলবো। তো ফায়ারবেজ হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। আমরা জানি অ্যান্ড্রয়েড একটা প্রোডাক্ট গুগলের, এবং ফায়ারবেজও সেম একটা প্রোডাক্ট, যেইটা আপনাকে দেয় রিয়েল টাইম ডেটাবেস, অথেন্টিকেশন, ক্লাউড ফাংশন, হোস্টিং অ্যান্ড অনেক কিছু এছাড়াও। তো আমি যদি বিল্ডিং এর মধ্যে যাই, দেখেন বিল্ডের মধ্যে কি আছে। বিল্ডের মধ্যে আছে হোস্টিং ফাংশন, মেশিন লার্নিং, রিমোট কনফিগ। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ফায়ারবেজে পাই। তো ফায়ারবেজ আমরা কিসে কিসে ইউজ করতে পারি? তো ফায়ারবেজ আমরা ওয়েবে ইউজ করতে পারি, আইওএস এ ইউজ করতে পারি, আপনার হোস্টিং এর জন্য ইউজ করতে পারি, পিসি অ্যাপস এর জন্য ইউজ করতে পারি। তো আমরা ফায়ারবেজ মোটামুটি সব ধরনের ক্লাউড সার্ভিসেসে ইউজ করতে পারি, স্টোরেজ ইউজ করতে পারি, রিয়েল টাইম ডেটাবেজ ইউজ করতে পারি, ফায়ার স্টোর ডেটাবেজ ইউজ করতে পারি। ঠিক আছে, এই তিন টাইপের ডেটাবেজ আছে। তো আমি এইখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য নিয়েছি, যে ফায়ারবেজ ডেটাবেজটা আসলে দেখতে কেমন হয়। এখানে দেখেন কিছু নাই বলে এখানে লেখা আছে নাল। তো আমি এখানে দিতে পারি মাই ডিবি, মাই ডাটা। তো দেখার পরে আমি কিন্তু এখানে ভ্যালু দিব না, ভ্যালু না দিয়ে আমি জাস্ট লিখলাম কি মাই ডিবি। তো এইখানে ভ্যালু আমি কিন্তু দেই নাই। এখন এইটা কিন্তু আমার কি, আর আমি যদি এইটার মধ্যে ভ্যালু দেই সেইটা হবে, আমি এই যে ভ্যালুটা রাখছি এইটা হচ্ছে ওইটার ভ্যালু। বলতে আমি যদি এইখানে যদি মাই ডেটাবেজ রাখি, তো মাই ডেটাবেজের মধ্যে রাখলাম কি শাহরিয়ার। তো মাই ডেটাবেজের মধ্যে নাম আছে শুধুমাত্র শাহরিয়ারের। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার মাদার, আর এইটা হচ্ছে তার চাইল্ড। ঠিক আছে, তো এইটা মাদার, এইটা। তো ফায়ারবেজে একটা জিনিস ডিফল্ট ভাবে সব সময় আপনার মাদার হিসাবে থাকে, আহ, এই নোটটা, এই যে স্ন্যাপ শোন চ্যাটবট যেটা আছে, এটা আমি একটা এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম। আহ, তারপর এইখানে আমি চাইলে আরো নিতে পারি, যেমন এখানে যদি আমি নিয়ে হচ্ছে পার্সোনাল। তো দেখেন আমি পার্সোনাল নামে আরেকটা নিলাম। তো আমি চাইলে কিন্তু এটার নিচে আরো নিতে পারি। তো পার্সোনালি আমি এখানে নিলাম হচ্ছে নেম, তারপরে আর একটা নিলাম, আহ, আমি নেমের পার্সোনাল নেই। তারপরে এখানে, আচ্ছা আমি নেমের পার্সোনাল না নিয়ে আমি পার্সোনালের পার্সোনাল নেই। ওকে, তো এখন দেখেন আমি যদি এখানে নিই নেম, নাম্বার, আর লোকেশন, ওয়াইয়ার। তো দেখেন আমি এইখানে একটা পার্সোনাল নামে একটা নোড নিয়েছি, নিয়ে তার সাব নোড নিয়েছি, মানে তার চাইল্ড নিয়েছি কি নেম, নাম্বার, লোকেশন। তো আপনি সাপোজ একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন একটা স্টুডেন্টের জন্য বা একটা মানুষের জন্য, আপনি সাইন আপে কি কি নিতে চাচ্ছেন, যে তার নাম নিতে চাচ্ছেন, তার নাম্বার নিতে চাচ্ছেন, তার অ্যাড্রেস এবং তার বয়স। তো সেইটা নেওয়ার জন্য আপনাকে এরকম একটা ফর্ম বানাইতে হবে, যেইগুলোই আমরা সেগুলো ইনসার্ট করব। যেমন আমরা ভ্যালুটা কি টাইপের হবে আমরা এইখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এইখানে আমরা অটো দিলে কি হবে, ফায়ারবেজ একটা ইন্টেলিজেন্স সার্ভিস, যেহেতু সেই তো আমরা অটো দিলে সে নিজেই ডিটেক্ট করে নেবেন আপনি কি টাইপের দিবেন। তো এইখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, যে ফায়ারবেজ আপনার, যে আমরা পিএইচপি যে রেস্ট এপিআই নিয়ে যেভাবে কাজ করেছিলাম, যে আমাদের কি হয় ওইখানে একটা টেবিল থাকে। তো টেবিলে আপনার সিকোয়েন্সিয়ালি থাকে বা এসকিউএল। তো এসকিউএল টাইপের না, এটা হচ্ছে নো এসকিউএল ডেটাবেস, মানে এইটাই কোনো সিকোয়েন্সিয়াল লাগবে না, আপনার কোনো কোয়েরি লাগবে না। এইটা আপনি যেভাবে দিবেন না কেন এর কি ধরে ধরে সেখানে চলে যাবে। তো আমি যদি নেমটা যদি নিচেও দিয়ে ফেলি সমস্যা হবে না, আমার এই নেমের কি ধরবে, ধরে সে নেমেই স্টোর হবে। তো আমি এখানে নাম দিলাম কি শাহরিয়ার, আমি নাম্বার দিলাম সামথিং, একটা নাম্বার দিলাম, লোকেশন দিলাম ঢাকা, ইয়ার আমার বয়সটা না বলি। তো দেখেন আমি এইখানে দেওয়ার পরে দেখেন এইখানে এটা কি নিয়েছে, স্ট্রিং নিয়ে নিয়েছে। এইখানে কি নিয়ে নিয়েছে, নাম্বার নিয়েছে, এইখানে নাম্বার নিয়েছে। এখন আমি যদি এইখানে এটা না দিয়ে দিতাম হচ্ছে
ট্রু। তো দেখেন সে বুলিয়ান নিয়ে নিছিল। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার ফায়ারবেস ইন্টেলিজেন্সে আপনার কি হয় যে আপনি যে টাইপের নেন না কেন সে নিজে নিজেই ডিটেক্ট করতে পারবে। এবং এটা একটা নো স্কুয়েল ডাটাবেস, যেটাই আপনার সিকোয়েন্সিয়াল এভাবে লাগে না। তো এখন দেখেন আমার পার্সোনাল 1 হয়ে গেছে। তারপর আমি যদি এইখানে আর একটা নেই, পার্সন 2 নিতে পারবো আমি। পার্সন 2। তো আমি তো ফার্স্ট জোনে নিলাম, তারপরে আমি এই যে পার্সন টুরও সেম ডেটা নিতে পারবো। তো সরি, আমাদের এইখানে নিতে হবে পার্সন টুর, আমি সেম ডেটাগুলো নিতে পারি। তারপর আমরা আর একজনের যদি নিতে চাই তাও আমার কি করতে হবে, এখানে দিতে হবে, দিয়ে পার্সন 3। তারপর আমরা পার্সন 3-র যে অ্যাট্রিবিউটগুলো আছে আমরা এভাবে নিতে পারি। তো দেখেন আমার ডেটা বেসটা কিন্তু আস্তে আস্তে সাজানো হচ্ছে এইভাবে। এটা কিন্তু আমার কোনো টেবিল ক্রিয়েট করা লাগতেছে না। এবং কোনটা কোনটা সাব সেটার পরে আছে, আমরা কিভাবে বুঝবো? ডিফল্ট ভাবে আমার কোনো কিছু না থাকলে এইটা রুট ডাইরেক্টরি হিসেবে কাজ করবে। আমার যদি এইখানে এইটা রুট ডাইরেক্টরি করতে চাই, আমি যদি পার্সন 1 2 3 এরকম করে দিতে চাই, তাহলে কিন্তু আমার এইটা আপনার রুট হিসাবে কাজ করবে। তারপর আমি এই যে এর বাচ্চা টাচ্চা আছে এইগুলাকে বলে চাইল্ড। তো এইগুলো হচ্ছে চাইল্ড নোড হিসাবে কাজ করবে। তো আমরা যখন অ্যান্ড্রয়েডে, যেহেতু আমরা অ্যান্ড্রয়েডে শেখাবো, তো আমি অ্যান্ড্রয়েডের এক্সাম্পল দেই। আমরা যে সময় অ্যান্ড্রয়েডে করব, তখন আমরা কি করব, এই যে চার্টটার একটা ফর্ম ক্রিয়েট করব, যে এখানে আমরা ইউজারকে বলবো এডিট টেক্সের মধ্যে আপনি এই ডেটাগুলো দেন। এখন যদি আপনি স্টোর করেন, ফায়ারবেজে যায় স্টোর হবে, ঠিক আছে? তো আমরা এই হচ্ছে বেসিক কথাবার্তা ফায়ারবেজ নিয়ে। তো আমরা নেক্সট ভিডিও যে সময় আমরা ফায়ারবেজ নিয়ে কাজ শুরু করব, তখন আরো ভালো বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাদের এইটার একটা স্ট্রাকচার দেখালাম। তো আমি যদি এগুলো ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট করতে পারি, অথবা একবারে ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রুলসে গিয়ে আমাদের কিছু চেঞ্জ করা লাগে। সেটা হচ্ছে আমরা এই ডেটাবেজে কোনো কিছু লিখতে পারবো কি পারবো না, বা রিড করতে পারবো কি পারবো না, এটা সিকিউরিটি ইস্যু থাকে। তো আমার ডেটাবেসটা আমি চাইলেই তো সবাইকে দিতে পারি না। তো সেইটার জন্য এখানে আপনার রুলসে আসতে হবে। এসে আমি যদি এখানে লিখতে চাই বা পোস্ট করতে চাই, তাহলে এখানে আমার এটা ট্রু করে দিতে হবে। এবং আমি যদি এই রিড করতে হলে আপনার ফেচ করতে গেলে আমাকে ট্রু করতে হবে। এবং যদি রাইট করতে চাই, মানে আমি পোস্ট করতে চাই, তাহলে ট্রু করতে হবে, ঠিক আছে? দেওয়ার পরে আমরা কি করব, পাবলিশ করে দিলে আমার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এই দেখেন, ইওর সিকিউরিটি রুলস আর ডিফাইন অ্যাজ পাবলিক, সো এনি অন ক্যান স্টিল মডিফাই অর ডিলিট ইন ইওর ডেটাবেস। ঠিক আছে, আমার ডেটাবেস কিন্তু এখন রিস্কে আছে, কিন্তু আমি শেখানোর পারপাসে কিন্তু এটা পাবলিশ করে দিচ্ছি। আপনারা যে সময় প্রফেশনাল ইউজ করবেন, কিভাবে ইউজ করতে পারেন এটা নিয়ে যদি ভিডিও চান, অবশ্যই জানাবেন। আমরা এইটার সিকিউরিটি পারপাসে একটা স্পেশাল ভিডিও বানানোর ট্রাই করব। তারপরে এখানে দেখেন ব্যাকআপস আছে। তো ব্যাকআপস আমরা যদি নিতে যাই, তাহলে আমাদের আপগ্রেড করে আমাদের কি করতে হবে, ক্লাউড সার্ভিসটা কিনতে হবে। তো যেহেতু আমি শেখাচ্ছি ফ্রিতেই, তো এখন আমার কেনার কোনো ইচ্ছাই নাই। তারপর আমরা কতটুকু ইউজ করতেছি সেইটার একটা আহ, দেখাবে, এখানে গ্রাফ দেখাবে। তো এইগুলো আমরা যে সময় কাজ করবো সেই সময় বুঝবো। তো আশা করি বুঝতে পেরেছেন যে রিয়েল টাইম ডেটাবেসটা কি। আর একটা জিনিস নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে স্টোরেজ নিয়ে। তো স্টোরেজ নিয়ে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা স্টোরেজের মধ্যে ভিডিও, ফটো, অডিও, যে কোনো টাইপের আমরা ফাইল আপলোড করে স্টোর করে রাখতে পারি। তো স্টোরেজের কাজ হচ্ছে এটা। তো আমরা স্টোরেজ যে সময় কাজ করব সেই সময় আমরা দেখব। তো আমরা যেহেতু এখন রিয়েল টাইম ডেটাবেস নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা শুধুমাত্র এটা দেখলাম। এবং একটা জিনিস বলে রাখি, এইটার নাম রিয়েল টাইম কেন? কারণ এইটা আপনি যে সময় কাজ করবেন তখনই দেখতে পারবেন যে রিয়েল টাইমে এটা আপগ্রেড হয়, ঠিক আছে? এটা কন্টিনিউয়াসলি আপগ্রেড হইতে থাকে, কন্টিনিউয়াসলি আপগ্রেড হইতে হবে। সাপোজ আপনি মেসেজ অ্যাপের কথা ভাবেন, আপনি যে চ্যাট করেন, একটা মেসেজ সেন্ড করছেন, আপনি হাই লিখছেন, পরের ওই পাশে যে আছে সেও হাই দেখতে পাচ্ছে, তারপর সে হ্যালো লিখছে, আপনি হ্যালো দেখতে পাচ্ছেন। তো এইগুলো কিন্তু আপনার রিয়েল টাইমে হচ্ছে, তাই তো? কারণ এটাই কিন্তু লেটেন্সিটা অনেক কম। আপনি মেসেজ সেন্ড করার সাথে সাথে সে পেয়ে যাচ্ছে, আবার সে রিপ্লাই দিয়ে দিচ্ছে। এটা যদি এমন হইতো যে রিয়েল টাইম না হয়, আপনি সেন্ড করে বসে আছেন এসএমএস এর মতো, আপনার গেল 2 মিনিট পরে, তারপর সে আবার 2 মিনিট পরে রিপ্লাই দিল, এটা কিন্তু খুবই একটা মানে বিরক্তিকর বিষয় হইতো।
তো সেই কথা চিন্তা করে রিয়েল টাইম ডেটাবেজের আবিষ্কার হয়েছে, এবং এটা নিয়ে কাজ হচ্ছে মেসেজিং অ্যাপ টাইপের যে কাজগুলো, তারপর আপনার লাইভ যে অ্যাপগুলো আছে, কলিং ফিচার টিচার যা বলেন সবগুলো রিয়েল টাইম ডেটাবেজে। তো এই ছিল ফায়ারবেজ নিয়ে বেসিক আলোচনা, ফায়ারবেজের স্ট্রাকচার নিয়ে বেসিক আলোচনা। আমরা পরের ভিডিও থেকে কোড শুরু করব। তো আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।